গাড়ি চালাই, হ্যাঁ, আরেকটা গাড়ি ভাড়া দিই। আর আমি যদি গাড়ি যদি না চালাতে পারি তাহলে আমি কিভাবে বাদ খাবো, কিভাবে সংসার করবো? আমার জামাই নেই, আমার জামাই মরে গেছে, আমি কোথায় যাবো? আমি কি খারাপ করে পথে নামবো? খারাপ পথে নামলে তো পুলিশ রাখে। কি দরকার? আমি গাড়ি চালাই খাইতেছি, বাইক চালাই খাইতেছি, আমার বাচ্চা আছে একটা, আমার তো অটো চালাই খাইতে হয়। মানে এই অটো যদি বন্ধ হয়েছে তাহলে কিভাবে চলবো বলেন আপনারা? এটা আমি জবাব চাই ভাই। আমি কি করে খাবো? আমি একটা এতিম মানুষ, দুইটা গাড়ি নিয়ে কষ্ট করে আমি খাইতেছি। আমার যদি সংসার যদি গাড়ি যদি না থাকে তাহলে কিভাবে চলবো? আর কিছু বলতে পারতেছি না ভাই। আসলে আপনার চাওয়াটা কি সরকারের কাছে? আপনার চাওয়াটা কি? আমার সরকারের কাছে চাওয়া আমার অটো গাড়ি চলবে। আমি না চললে আমি পেট চলতে পারবো না। আমি আমার গাড়ি দিয়ে আমি সংসার চালাই খাই। গাড়ি চালাই গতি পাবো না, গতি ব্যবস্থা করবেন আপনারা, আমরা ব্যবস্থা চাই। এর জন্য আমরা আমাদের কারণে কেউ ম্যাক্সিমাম জায়গায় তো মনে করেন যে দেখা যায় যে সরকারি অ্যাক্সিডেন্ট হয়। বড় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি চললে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এরা কেউ সমাধানও আছে। আমাদের রিক্সে আমরা গাড়ি চালাই, আমরা কেন রিক্সা করবো, অ্যাক্সিডেন্ট করবো? ওইভাবে চালাই। হ্যাঁ, বড় গাড়ি যেরকম করে, মানে আমরা সেরকম করি না। বড় গাড়ি উঠে চাপ দেয়, এরকম করতে পারি না। আমাদের আর উল্টা চাপ দেয় গাড়িটা। চাপ দেয়, মোটরসাইকেল আমাদের চাপ দেয়, সিএনজি গাড়িগুলো আমাদের চাপ দেয়। কিস্তির থেকে আমরা মনে করি একটা গাড়ি চুরা করছি, আনছি। দর্শক, মানবিক বার্তার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু। আমি আসলে আপনাদেরকে যেটি দেখালাম এবং দেখাচ্ছি, এটি আসলে মূলত যারা এখানে অটো চালক আছে তাদের আসলে দাবি একটাই, যে হঠাৎ করে এরকমের অটো বন্ধের নির্দেশ না দিয়ে আমাদের কিছু সময় দিতে পারত, কিন্তু আমাদের কোনো সময় না দিয়ে হঠাৎ করে অটো রিক্সাগুলো বন্ধ করে দেওয়ায় তারা আসলে অনেকেই বিপাকে পড়েছে, যার জন্য তারা আসলে আজকে 10 নম্বর গোলচক্করে এসে তারা আসলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাদের দাবি, অটো যদিও বন্ধ করে দেয় তাহলে তাদেরকে কিছু সময় দেওয়া হোক। ধন্যবাদ দর্শক, মানবিক বার্তা, সাইফুল ইসলাম সেন্টু।